আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? যে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এটা হলো কী মাছ, কে বলতে পারবেন? একটু কমেন্টস করে জানাবেন কে কী নামে জানেন এই মাছটা। তো এটা আমি জানি চেলা মাছ হিসাবে, মানে সামুদ্রিক চেলা, আর আমাদের দেশীয় চেলাগুলো কিন্তু অনেক পিচ্ছি পিচ্ছি হয়, মানে যেটা মানে বলে ছোট মাছ। তো ওইটাই। তো আজকে এই চেলা মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি হাতে মাখিয়ে আর কি ভুনা করব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যতটুকু কুচি করা যায় পেঁয়াজ বেটে দিলেও দেওয়া যাবে, ব্লেন্ডার করে দেওয়া যাবে। তো আমি হাতে কুচি করে দিয়েছি। এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর কাঁচা মরিচ যেমন ঝাল খান ঠিক তেমনি ঝালটা দেওয়া যাবে। আর পরিমাণ মতো তেল, একটু বেশি তেল দিতে হবে, যেহেতু আমরা মেখে ভুনা করলে একটু তেলটা বেশি দিতে হবে। আর এই মাখানোটার মধ্যেই কিন্তু তরকারির অর্ধেক মজা চলে আসে যখন আপনি এইভাবে মাখাবেন, মানে অনেকটা সময় নিয়ে, তখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর কি, সব মশলার একত্রে। আর সুন্দর করে মেখে আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত তরকারিটা না শুকাবে ততক্ষণ রান্না করে নিব, চুলার মাঝে আছে রেখে আর কি। ঢেকে রান্না করে নিয়েছি, কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, পরে আমি ঢাকনা তুলে ধনেপাতা কুচি দিয়ে এখানে এক টুকরা লেবু আমি সুন্দর করে চিপিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর এই লেবু রসটা দিলে কিন্তু তরকারি দ্বিগুণ মানে মজা লাগে, অনেক বেশি মজা লাগে আর কি, গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আর ধনেপাতাটা আর একটু দিতে হবে, কারণ ওটা একদম মিশে গেছে, আর উপর দিয়ে না থাকলে ভালো লাগে না আমার কাছে। তো একটু ধনেপাতা কুচি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম।